আল্লাহ তাআলার জান্নাত থেকে হযরতে বাবা আদম সফিউল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ যখন আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠাইলেন, ওই সময়টা ছিল রাত্রের বেলা। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে তো কোনোদিন অন্ধকার দেখে নাই। এবার অন্ধকার দেখা আদম নবী ভয় পাইতেছি। আদম নবী জান্নাতে কোনদিন ভয় দেখে নাই, কোনদিন তো জান্নাতে অন্ধকার নাই। জান্নাত তো একটা সুসজ্জিত সাজানো জান্নাত। এবার অন্ধকার দেখা আদম নবী অন্ধকার দেখা ভয় পাইতেছি। আস্তে আস্তে যখন অন্ধকার কাইটা সুবে সাদেক হইল, একটু ফর্সা হলো, আকাশটা যখন একটু আলোকিত হয়ে গেল, এবার আদম নবী হযরতে আদম সফিউল্লাহর ভয়টা কাইটা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহর ভয় কাইটা গেছে। এইবার আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছিলেন। ওই যে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছি, ওই টাইমটা ছিল ফজরের টাইম। জোরে চিৎকার মেরে কওনা সুবহানাল্লাহ। ওই যে আমার তোমার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছে, আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ এই 2 রাকাত ফজরের নামাজ আনেওয়ালা সকল আদম সন্তান উম্মতে মুহাম্মদের জন্য ফরজ কইরা দিছে। সুবহানাল্লাহ। आदम के लिए फ़ख्र ये आली नसबी है, आदम के लिए फ़ख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। महबूब खुदा महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद, आँखों में देखा दो मुझे मक्का व मदीना, आँखों में देखा दो मुझे मक्का व मदीना। বাবারা আমার, এই যে এই মজলিসে বসছি, এই বসা, এই আশা জীবনের শেষ বসাও পারে কি পারেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। গত 3 বছর আগে আমাদের থানার ভিতরেই আমাদের এক ভাই আমাকে দাওয়াত দিছে যে ভাই অমুক দিন আপনার দাওয়াত আমাদের মসজিদে, মসজিদের ভিতরেই কিছু লোক আমি জমাবো, আনসিজনাল, শীত না, আপনি যাবেন নি? আমি দাওয়াত গ্রহণ করছি, যাব ইনশাআল্লাহ। তো মাহফিলের দিন কেউ টেলিফোন দেয় না, যোগাযোগ করতেছে না, কোনো যোগাযোগ নেই। আর ওনার নাম্বারও আমার কাছে নাই, কিন্তু আমার নাম্বার ওনার কাছে আছে। যেহেতু আমার কাছে ওনার নাম্বার নাই, সেহেতু আমি ইচ্ছে করেও যোগাযোগ করার চেষ্টা করলেও করার মতো কোনো সুযোগ। আসরের নামাজ পড়ে আমি হিম্মত করে বের হইছি, জায়গা যেহেতু চিনি চলে যায় আল্লাহ ভরসা। আমি বের হইছি, মোটামুটি মাঝামাঝি যাওয়ার পরে ওই মসজিদের ইমাম সাহেব আমার কল দিছে, হুজুর আপনি যেখানে আজকে কি আসবেন? আমি বললাম এটা কেমন প্রশ্ন, আসবো মানে আপনাদের প্রোগ্রাম হবে না? আপনি কোথায় এখন? আমি কেন আসতেছি। তাহলে আসেন। আমি গেলাম, মসজিদের সামনে দাঁড়াইলাম, নামলাম গাড়ির থেকে, ডাইনে বামে তাকাই, 2-1 এসে দেখা করছে ইমাম সাহেব। যে আমার দাওয়াত দিছে তারে আর পাই না। এই যে আমার দাওয়াত দিছে তারে আর পাই না। আমি জিজ্ঞাসা করলাম আমারে যে দাওয়াত দিছে উনি কই? যখন আমি জিজ্ঞাসা করলাম
ও ইমাম সাহেব, আমারে যেই ভাই দাওয়াত দিছে ওই ভাই কোথায়? ওই ভাইকে কেন দেখি না? এমনি পিছন থেকে একটা যুবক দৌড়ে আইসা আমারে পাঞ্জা দিয়া জড়াইয়া ধইরা চোখের পানি ফালায়া কাঁদতেছে, ফুফায়া ফুফাইয়া জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি কে? তোমারে তো চিনলাম না, তুমি কেন কান্না করতেছো? কান্না থামাও। তাকায় দেখি সামনে যারা দাঁড়ায় আছে তারাও কাঁদতেছে। ইমাম সাহেব চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ইমাম সাহেব কেন কান্না করেন? কেন কান্না করেন? এই যুবককে, এই যুবক কেন কান্না করতেছে? আর এই যুবকের সাথে আপনারাও কেন কান্না করতেছে? কান্নার কারণে কেউ কথা বলতে পারতেছে না। ইমাম সাহেব আস্তে আস্তে ভাঙ্গা গলায় বলতেছে, ও হুজুর, আপনারে যে দাওয়াত দিছিল ওই লোকের সন্তান, এই যে আপনারে জড়ায়া ধইরা কানছে, এইটা হলো ওই লোকের সন্তান। আমি বললাম, উনি কোথায় অসুস্থ? উনি কি হাসপাতালে ভর্তি? উনি কোথায়? যুবক চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও হুজুর, আমার বাবা চারতলার গোরস্থানে ঘুমায়। আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছি। जिंदगी इंसान की एकदम, जिंदगी इंसान की एकदम के सवा कुछ भी नहीं, दम हवा की मौज है, दम के सवा कुछ भी नहीं। আল্লাহর ওলি কিতাবের ভিতরে ছন্দ আকারে তোমারে আমারে বুঝাইতেছে, ও দুনিয়াদাররা, যারা দুনিয়া দুনিয়া নিয়া পড়ছরি, যারা বাড়ি বাড়ি গাড়ি নিয়া পড়ছো, জাগা কতটুকু কিনছো, বাড়ি হইছে আরো লাগবে, 2 ছেলে বিদেশে গেছে আরো পাঠানো লাগবে। তোমার দুনিয়ার টাকা পয়সায় তোমার শেষ হয় না। এরে জগতের মানুষ শোনো, দুনিয়ার বাহাদুরি তো মাত্র একটা শ্বাস। বলেন কি? সবাই বলেন না, আরো জোরে বলেন না। জিন্দেগি ইনসা কি একদম কে সওয়া কুছ ভি নেহি, দম হাওয়া কি মৌজ হে, দম কে সওয়া কুছ ভি নেহি। আল্লাহর ওলি কিতাবে লেখে, ছন্দ আকারে বলেন, জিন্দগি তো হইল মাত্র একটা শ্বাস। তোমার শ্বাস আছে, তুমি আছো, ও ভাই। মানুষের শেষ মুহূর্ত যেদিন আসবে, হয়তো শ্বাস ভিতরে ডুববে গো, আর কোনোদিন বের হবে না। আর না হয় শ্বাস বের হবে, আর ভিতরে ঢুকবে না। जिंदगानी सर्वे कर दम, जिंदगानी सर्वे कर दम, दर बाजारे तिफलगी, हिच मन हासिल न कर दम, दर हयाती तिफलगी। आए थे हम मिसले बुलबुल सैरे गुलशन के लिए, आए थे हम मिसले बुलबुल सैरे गुलशन के लिए, ले लो माली
बागे अपना हम तो अपना घर चली। দুনিয়ার বাহাদুরি তো হলো মাত্র একটা শ্বাস। ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এলাকার টাকাওয়ালা, ও ধনী, তুমি যেই হও না কেন, তোমার শ্বাস বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যে তুমি লাশ হয়ে যাবা। জোরে বলো ঠিক কিনা? ও ভাই, দিলটারে একটু নরম করো, দিলটারে নরম করে দেখো না মরণের কথা নিজের চোখের সামনে বাসায় একটু পানি বের হয় কিনা। ও ভাই, দুনিয়া থাকার জায়গা নারী, ভালো খাইলেও দিন যায়, খারাপ খাইলেও দিন যায়, বিল্ডিং ঘরে ঘুমাইলেও দিন যায় রে, টিনের ঘরে ঘুমাইলেও দিন যায়, স্টেশনের রাস্তায় ঘুমাইলেও দিন যায়। দিন কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আরে ভাই, এ যুবক, ভালো করে দিলের কান লাগায় শুন। এমনও তো হতে পারে রে আজকের মাহফিল তোর জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এই যে মাত্র গত সর্বোচ্চ 8 থেকে 10 দিন হবে সকাল বেলাও তার সাথে আমার দেখা হয়েছে। 1000 মানুষের সামনেও যদি সে দাঁড়ায় থাকে, 1000 মানুষের ভিতরে মানুষ তার চেহারার দিকে তাকায়া থাকবে। আমার আল্লাহ এত সুন্দর একটা বডি দিয়া তারে বানাইছে, যেমন লম্বা, এমন চওড়া, এমন স্বাস্থ্য, এমন চেহারা। আল্লাহু আকবার। বাবা মা মোহাব্বত করে, গর্ব করে, আওয়াজ করে নাম রেখেছিল রাজ। ও ভাই, 2 বন্ধু অফিসের কাজ শেষ করে, চাকরি করতো, চাকরির কাজ শেষ করে আল্লাহর বান্দা একজনের নাম রাজ, আরেকজনের নাম শফিক। আল্লাহর 2 বান্দা, 2 বন্ধু একসাথে বেশিরভাগ চলাফেরা করত। অফিসের কাজ শেষ করে আল্লাহর বান্দা 2টা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। রাস্তার মাঝখানে এক সিএনজির সাথে আঘাত লেগে, বাড়ি লেগে আল্লাহর বান্দা গাড়ির থেকে পড়তে দেরি, আরেকটা গাড়ি তার মাথার উপর দিয়া যাইতে দেরি না। আল্লাহর বান্দারা 2 জায়গায় দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। শফিক হাসপাতালে নেওয়ার পরে সেও দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। 2 জনের জানাজা এক মাঠে এক জায়গায় পড়ছি, এক জায়গায় কবর হইছে। আমরাই মনের মানাইতে পারি না, এত সুন্দর ও চালাম্বা একটা ছেলে আপন বাপে কেমনে কবরে দিয়া গো বাড়ির বিছানায় ঘুমা, মা কেমনে ঘুমায় রে। হইয়া ছেলে মরিয়া গেলে, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকাল যে মায়ের মনে রইয়া যায় ঘা। হইয়া মাইয়া মরিয়া গেলে, হইয়া মাইয়া মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকাল যে বাবার মনে রইয়া যায় তাপ, ঠিক কিনা কাও? এর যুবক, তোমারও তো মরণ হইয়া যাইতে পারে, যেমন রফিক শফিক রাত চলে গিয়েছে। এমন কত ঘটনা ঘটে কি ঘটে না?
জোরে বলেন ঘটে কি ঘটে না? এক অ্যাক্সিডেন্টে এক বাড়ির 2-3 জন একসাথে মারা যায়। ও ভাই, এক আগুন লেগে এক পরিবারের সবাই মারা যায়। কি মনে করে বসছো ও মুরব্বি, ও যুবক? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। ও ভাই, দুনিয়ার বাহাদুরি তো মাত্র একটা শ্বাস। তোমার শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, তোমার দুনিয়ার বাহাদুরি বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার অল্প দিনের জিন্দেগিটা আমরা চালাবো কার ইচ্ছায়? জোরে কম, আরো জোরে ডাক দিয়া কো, এই আল্লাহর নামটা আরো জোরে কো। আল্লাহর ইচ্ছায় চালাও। ও ভাই, যুবক, তোমাদেরকে একটু বলতেছি রে যুবক, এদিকে তাকাও। আমি মূল বয়ানে যাব, একটু ধৈর্য ধরো। আগে পরিবেশটা একটু হোক। আমি চাই পরিবেশটা যেন একটু কান্না কান্নির পরিবেশ হয়। আমি চাই এমন একটা পরিবেশ যেন হয় রে আমার আল্লাহর কাছে যেন পছন্দ হয়। কারণ বান্দা যখন চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানীয় বের করে ফেলে আর গুনার জন্য আল্লাহর দরবারে মাপ চায়, তো বান্দা মাপ চাইতে দেরি হয়, বান্দার গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এ যুবক, যারা এই মজলিসে বসছো, ও যুবক যারা রাস্তায় দাঁড়ায় আছো, আজকে তোমার চেহারার সৌন্দর্য আছে, আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার শরীরের শক্তি আছে। ওরে যুবক, এই ময়দানে একটু তাকায় দেখো না, কত মুরব্বীরা বসা। মুরব্বী বাদানের চেহারার দিকে তাকায় দেখরে যুবক, কত মুরব্বীর দাড়িগুলা সাদা হয়ে গেছে, এখন আর চোখে আগের মতো দেখে না। কি বলেন মুরব্বীরা? এখন আর কানে আগের মতো শুনে না, এখন আর ঘুমাইতে গেলে ঘুম ঠিক মতো হয় না, এখন আর শরীরের শক্তি আগের মতো চলে না। এর যুবক তাকাইয়া দেখ, আজকে তোমার শরীরের যৌবন আছে, শক্তি আছে, চেহারার বডিতে লাবণ্যতা আছে। এর যুবক, আজকে যেমন এই মুরব্বীদের আর চোখে দেখে না, আর তেমন কানে শুনে না, আর তেমন শরীরে শক্তি পায় না রে যুবক, তোমারও কিন্তু সেই দিন আসতেছি যেদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, যেদিন তোমার যৌবনের পাওয়ার কমে যাবে, যেদিন রে যুবক এই চামড়া ডিল হয়ে যাবে, এই চোখের পাওয়ার কমে যাবে, ঘুমাইতে গেলে ঘুমে ধরবে না, এমন একটা দিন যুবকদেরও আসবে কি আসবে না? আজকে চেহারার সৌন্দর্যের বাহাদুরি করো ও পর্দার অন্তরালের মা। এই চেহারা, এই বডি কিন্তু একদিন মাটিতে খাইব। জোরে বলেন না। আপনাদের চাঁদপুর থেকে একটা মাহফিল করে যাওয়ার পথে রাস্তায় গাড়িতে বৈশা বৈশা একা একা ওইগুলাই ভাবতেছিলাম, আরে কবরও গিয়া কেমনে থাকমু কেমনে থাকমু। ভাবতে ভাবতে একটা গজল লিখছিলাম, আমার লগে আপনারাও চোখের পানি ফালাইয়া মোহাব্বত নিয়া নিয়া বলো, মাটিতে খাইবে সুন্দর দেহ, মাটিতে খাইবে চিন্তা কেনে করো না, একবার চইলা গেলে আর কোনো দিন আসবা না, কওনা একবার চইলা গেলে আর কোনো দিন আসব না। কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে তো বলেন না, সুন্দর দেহ মাটিতে খাইব, সুন্দর দেহ মাটিতে খাইব, চিন্তা কেনে করো না, একবার
একবার চইলা গেলে আর কোনো দিন আসবা না, একবার চইলা গেলে আর কোনো দিন, জোরে একবার চইলা গেলে আর কোনো দিন আসব না। শেষ গোসল করাইয়া আমায়, শেষ গোসল করাইয়া আমায় সাদা কাফন পরাইব, সুন্দর দেহ একদিন মাটিতে খাইব, সুন্দর দেহ একদিন মাটি খাইব, সুন্দর দেহ একদিন মাটিতে খাইব। সাদা কাফন পরাইয়া আমায়, সাদা কাফন পরাইয়া আমায় জানাজার মাঠ লইয়া যাইব, সুন্দর দেহ একদিন মাটিতে খাইব, সুন্দর দেহ একদিন মাটিতে খাইব, ঠিক কিনা? এরে যুবক, এরে মুরব্বী বাবা, এরে পর্দার অন্তরালের মা, পা দুইটা বাড়াইয়া দাও, পায়ে দাঁড়াইয়া দইরা বইলা যাই, আমার আল্লাহরে চিনো, আমার আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাও, দুনিয়ায়ও শান্তি পাইবা, মরার পরও শান্তি পাইবা। দুনিয়ার অশান্তিও অশান্তি না, দুনিয়ার শান্তিও শান্তি না, ওই পারের আখিরাতের অশান্তি হইল অশান্তি, এমন অশান্তি শুরু হবে যেই অশান্তির কোনো শেষ নাই, জোরে কও ঠিক কিনা? এ ভাই, এজন্য দুনিয়ার জমিনে যুবক, এ মুরব্বী বাবা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার থাকুন যাইব, এতক্ষণ এইটাই পর্যন্ত আসতে গেলে দুনিয়ার থাকুন যাইব, দুনিয়ার থেকে যাওয়া লাগবে, কি নিয়ে যাইবা? ও যুবক, ও মুরব্বী বাবা, কোটি কোটি টাকা কামাই করলা, ব্যাংক ব্যালেন্স করলা, বাড়ি বানাইলা, তোমার সাথে কিছুই যাবে না, একা একা যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? সঙ্গে যাবে কি? এ যুবক, এ মুরব্বী বাবা, সঙ্গে যাবে 5 ওয়াক্ত নামাজ, জোরে কও ঠিক কিনা? আজান হয়, ও মুসলমানের সন্তান, আজান হয়, মসজিদের সামনে দিয়া হাইটা যায়, আল্লাহর বান্দার কদম দুইটা মসজিদের ভিতরে ঢুকে না, আল্লাহর ঘরেতে আজান হইছে, তার ঘরের টেলিভিশন বন্ধ হয় না, আল্লাহর ঘরেতে আজান হইছে, তার কানের গানের বাজনা বন্ধ করে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার আল্লাহ দুনিয়ায় ইজ্জত দিব, মরার পরে কবরেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি, আল্লাহু আকবার, জান্নাতে চিরস্থায়ী শান্তি আর শান্তি, জোরে কও সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। শান্তি আর শান্তি, মরার পরে জান্নাতে গিয়া চিরস্থায়ী শান্তি। এই জন্য নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন শুক্রবার, জোরে কও। আমগো দেশ আছে নাই, সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারে সবার সামনের কাতার, জোরে কও। এর যুবক, এই মুরব্বী বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হয় কইতামনি? দেরি হইব, আসেননি? ও ভাই, 1 নম্বরে ফজরের নামাজ। কি এর নামাজ? ফজরের নামাজ। এইটা বড় দামি নামাজ। আল্লাহ তাআলার জান্নাত থেকে
হযরতে বাবা আদম সফিউল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ যখন আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠাইলেন, ওই সময়টা ছিল রাত্রের বেলা। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে তো কোনোদিন অন্ধকার দেখে নাই। এবার অন্ধকার দেখা আদম নবী ভয় পাইতেছি। আদম নবী জান্নাতে কোনোদিন ভয় দেখে নাই, কোনোদিন তো জান্নাতে অন্ধকার নাই। জান্নাত তো একটা সুসজ্জিত সাজানো জান্নাত। এবার অন্ধকার দেখা আদম নবী অন্ধকার দেখা ভয় পাইতেছি। আস্তে আস্তে যখন অন্ধকার কাইটা সুবে সাদেক হইল, একটু ফর্সা হলো, আকাশটা যখন একটু আলোকিত হয়ে গেল, এবার আদম নবী হযরতে আদম সফিউল্লাহর ভয়টা কাইটা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহর ভয় কাইটা গেছে। এইবার আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছিলেন। ওই যে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছি, ওই টাইমটা ছিল ফজরের টাইম। জোরে চিৎকার মেরে কও না সুবহানাল্লাহ। ওই যে আমার তোমার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছে, আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ এই 2 রাকাত ফজরের নামাজ আনেওয়ালা সকল আদম সন্তান উম্মতে মুহাম্মদের জন্য ফরজ কইরা দিছে। সুবহানাল্লাহ। কিতাবওয়ালারা কিতাবের ভিতরে লেখে, আদম নবী যেমন অন্ধকারের ভিতরে ছিল, অন্ধকার দূর হয়ে যাওয়ার পরে নামাজ পড়ছে। আমার আপনার সামনে একটা অন্ধকার আছে না নাই? সেই অন্ধকার নামক জায়গার নাম কি? সেই কবরে কেউ নাই, সেই কবরে কেউ নাই। অন্ধকার অন্ধকার, ডাইনে মাটি বামেও মাটি, ঠিক কিনা? ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছা জোরে ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছা উপরেতে থাকবে রে বাঁশের কারখানা, উপরেতে থাকবে রে বাঁশের কারখানা। কোনা সাথী নাই রে, বাতি নাই রে, কব কন্যা সাথী নাই রে, বাতি নাই রে, ছেলে নাই রে, মেয়ে নাই রে, কবরে কেমনে একা একা থাকবো কবরি। এই যে সামনে অন্ধকার নামক কবর আছে, যেই ব্যক্তি ফজরের নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়বে, তার কবরে কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা ফজরের নামাজ পড়নেওয়ালার কবরটাকে আল্লাহর জান্নাতের নূরে নূরান্বিত করে আলোকিত বানায় দিবি। আল্লাহর বান্দা কবরে দেওয়ার সময় যখন তারে কবরে নামায়, ও ভাই, এমন সময় আল্লাহ ফেরেশতা করে কইতাছে, ওরে ফেরেশতারা, আমার বান্দাই শীতের রাত্রে কনকনে রাত অন্ধকার, আমার বান্দা এই লেপটারে সরাইয়া কম্বলটারে সরাইয়া আমার বান্দা মসজিদে গেছে, আমি আল্লাহর কুদরতি কদম সিজদা দিছি।
গেছে রে। ও ফেরেশতারা, আমার বান্দা কন্যা আল্লাহু আকবার, আমার বান্দা আরামের বিছানা ত্যাগ করছে, আজকে আমার বান্দা কবর আসে, দুনিয়ার কেউ তার সাথে আসবে না, সবাই তার যার যার ঘরে চইলা যাইব। এরে ফেরেশতারা, আমার যেই বান্দা দুনিয়ার আরাম চাইরা আমি আল্লাহর ঘরে গেছি রে, আমার বান্দা তো কোনোদিন বিছানা ছাড়া ঘুমাইছে না। খাট আসিন, খাটের উপরে আবার তোষক আসিন, তোষকের উপরে আবার বিছানার চাদর ছিল, একটু ধুলাবালি থাকলে আমার বান্দার ঘুমে ধরছে না। ওই কম্বলটা থুইয়া, ওই দামি বিছানা থুইয়া আমি আল্লাহর ঘরে গিয়া হাজিরা দিছি রে। আমার বান্দা কোনোদিন মাটি ছুঁইছে না। দুনিয়ার সবাই দেখবে আমার বান্দা মাটিতে শুইতেছে, কিন্তু আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দারে কবরে শোয়ানোর আগে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা জান্নাতের বিছানায় শুবে। ও ভাই, ফজরের নামাজ পড়তে পারলে কবরটা আলোকিত হয়ে যাবে। অন্ধকারে তো একা একা ভয় লাগে, আর যেই জায়গায় এমন অন্ধকার কোনো কিছুর আলো নাই, ওই অন্ধকার জায়গায় আলো বানানোর জন্য আজকের থেকে ফজরের নামাজ পড়বার নিয়ত করতে পারো কারা কারা? দুটা হাত আমার আল্লাহরে তুইলা দেখাও তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়া করছে দুইটা, কয়টা? দুই বিয়ে করেছে, কিন্তু কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবী দোয়া চালাইতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো রব, তুমি আমার একটা নেক সন্তান দাও, ওগো রব আমার একটা নেক সন্তান দাও। দোয়া চলতেছে, আল্লাহ দেয় না। ইব্রাহিম নবীও দোয়া থামায় না, কারণ ইব্রাহিম নবীর ঈমান হইল যদি দেয় তো একমাত্র দেওয়ার ক্ষমতা কার? জোরে, আরো জোরে। সন্তান দেওয়ার ক্ষমতা কার? কোন খাজা বাবার, কোন ল্যাংটা বাবার ক্ষমতা কার? ইব্রাহিম নবী তো জানে দিতে চাইলে একমাত্র আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ দেয় না, দোয়াও বন্ধ হয় না। ও ভাই, তার দোয়া করতে করতে আল্লাহ দোয়া কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রীর নাম ছিল হাজেরা। এক স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন। সন্তান হইল, সংক্ষেপ কথায় দিকে তাকাও, ডাইনে বামে তাকাইবা না। ইব্রাহিম নবীর যখন সন্তান হইল, নাম রাখছে ইসমাইল। জোরে কোন আল্লাহু আকবার। ইসমাইল নাম রাখলো। এইবার সন্তান রে কোলে লইয়া বাপে আদর করে, এত বছর পরে ফুট হইছে। একবার ডাইন গেল চুমা দেয়, একবার বাম গেল চুমা দেয়, একবার কপালও চুমা দেয়, একবার থোতা চুমা দেয়। আল্লাহ দৃশ্যটা দেখে কি দেখে না? আল্লাহ কয় রে, আমার খলিল দিঘি সন্তান পাইয়া বড় আনন্দে, এই তো আমার খলিল রে একটু পরীক্ষা কইরা দেখি আমার খলিল সন্তানের মহাব্বত বেশি না আমি আল্লাহর মহাব্বত বেশি। আল্লাহ পরীক্ষা লাগায় দিল। ও ইব্রাহিম, সন্তান মা হাজেরাকে নিয়া বনবাসে দিয়া আসু। আল্লাহর অর্ডার পাইয়া কাম করতে দেরি না, সন্তান বিবি হাজেরাকে নিয়া বনবাসে দিয়া আসলো। আমনে গর কষ্ট হইতেছে, রাগ করতেছেন? বিবি হাজেরাম এবং তার সন্তান ইসমাইলকে
ওই পাহাড়ে বর্তমান যেটাকে সাফা মারোয়া বলে, মক্কা নগরী বলে, ওই জায়গায় রাইখা ইব্রাহিম নবী আইয়া পড়তাছে, হাজেরাই পিছন থেকে ডাকতেছি, ওগো স্বামী, আমাদের প্রতি কি কোনো রাগ হয়েছ নাকি তুমি আল্লাহর অর্ডারে আমাদেরকে রাইখা যাইতেছ? এত বছর পরে সন্তান, বাবার অন্তরে সন্তানের মায়া আছে না না? পিছনের দিকে তাকায় নাম, শুধু শাহাদত আঙ্গুলিটা উপরে উঠে দেখায় দিছি, বাস বিবি হাজেরা বুই জ্বালাইছি, আমার স্বামীর ইচ্ছায় রাইখা যায় নাই, আমার কোনো অন্যায়ের কারণে রাইখা যায় নাই, আমার স্বামী আমার আল্লাহর ওয়ার্ডারে রাইখা গেছে, যেহেতু আল্লাহর ওয়ার্ডারে রাইখা গেছে সুতরাং কোনো টেনশন নাই, ওই আল্লাহ এই জন্য আমার জুব্বাটা খুইলা রাইখা দাও। এক কিতাবে লেখে, আমার পা বাইদা নাও, আমার চোখ বাইদা নাও, তোমার চোখ বাইদা নাও ও বাবা, কারণ যদি আমি ওই সময় আমার পাটা একটু নড়া লাগে আর তোমার গায়ে লাইগা যায়, ও বাবা, বিদায় বেলায় আমি বেয়াদব হয়ে যাব। এরে যুবক, আজকে তো সমাজের যুবক বড় হয়ে গেছে, বাপ মা মানে না, এরা মনে করে এরাই সব বুঝে। ও যুবক, ইসমাইল ছোট্ট নবী, আল্লাহু আকবার, তার বাবা মৃত্যুর সময় জবাই করবে, এমন সময় কয়, আব্বা লাত্তি লাগলে বেয়াদবি হইব। আর আমগর দেশও কিছু নাদান আছে, এ দিয়ে বাপ মার লগে তর্ক করে আসে না নাই, কপাল পুইরা যাবে, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বাপ মার মনে আঘাত দিয়া মক্কা মদিনার ইমাম হইল, জান্নাতের আশা করা সম্ভব না, জোরে কও ঠিক কিনা? ভাইরা আমার, আরেক কিতাবে লিখেছেন, ইসমাইল নবী ছোট্ট শিশু আব্বার দরবারে ডাক দিয়া কয়, ওগো আব্বা, আমার ভানটা খুইলা দাও, জোরে কন্যা আল্লাহু আকবার। আরে ইসমাইল, একটু আগে না ভান দিতে বলছো, এখন আবার কেন ভান খুইলা দিতে বলো? ইসমাইল ডাক দিয়া কয়, গো বাবা, আল্লাহু আকবার, আমার যে তুমি জবাই করতেছো এটা তো আল্লাহর অর্ডারে। ওগো বাবা, আমি ইচ্ছায় আল্লাহর জন্য কুরবানি হইতে চাই, কিন্তু কেন জানি আমার মনে হইতেছে যেই দৃশ্যটা এখন দেখা যায়, আমার পা বাঁধা, আমার হাত বাঁধা, আমার চোখ বাঁধা, আমার দৃশ্যটাই মনে হয় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, আরে ইসমাইল, আমার জন্য কুরবানি করতে বলছিলাম কিন্তু তুমি রাজি ছিল না, তোমার আব্বাই বাইন্দা ভরে কুরবানি দিছে। আমার আল্লাহ যদি কয়, ইসমাইল, তুই মনে হয় রাজি ছিলি না, তোর বাবাই বাইন্দা কুরবানি দিছে, বাবা গো, বাঁধন খুইলা দাও, আনন্দ চিত্তে আল্লাহর জন্য কুরবানি হইতে চায়। এবার আল্লাহ তো পরীক্ষা করতেছে, শুনেন, আল্লাহর পক্ষ থেকে ডুম্বা পাঠায় দিল, এখানেও কথা কেটে রাখলাম, ডুম্বা কুরবানি হয়ে গেল, ইব্রাহিম নবীর চক্ষু খুলল, আল্লাহু আকবার, আল্লাহ খবর পাঠায় দিলেন, আরে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ, যাও যাও, এই গোস্ত নিয়ে বাড়িতে যাও, তুমি খাও, তোমার আত্মীয় স্বজনরে দাও, গরিব মিসকিনরে দাও। এ ভাই, আল্লাহ বলে, রে ইব্রাহিম খলিল, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কি চাও চাইতে পারো। ইব্রাহিম খলিল কয়, যেহেতু সুযোগ পাইছি সাইয়ালাই, কয় আল্লাহ, এই যে আমার যেই ছোট্ট শিশুটা দুনিয়ার কোনো মজা বুঝছে না, এখনো যৌবনে পারা দেয় নাই, নাবালেক শিশু বাচ্চা, যেই শিশুটা তোমার নামে এই ছোট্ট অবস্থায় কুরবানি হইতে রাজি ছিল, আমার একটা দোয়া, আমার ছেলের বংশের মধ্যে যেন তোমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর জন্ম হয়, সুবহানাল্লাহ। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये
आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है। आए खत्मे रसूल फखरे उमम शाह मदीना, आए खत्मे रसूल फखरे उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। महबूब खुदा महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद, आँखों में देखा दो मुझे मक्का व मदीना, आँखों में देखा दो मुझे मक्का व मदीना। ज़ोरे कौन अल्लाहु আকবার। এ ভাই ইব্রাহিম নবী দোয়া করলো, ওগো আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশে যেন তোমার হাবিবুল্লাহর জন্ম হয়। জোরে কোন একবার সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী এমন নবী, যেই নবী হলো নবীদের নবী, ইমামুল মুরসালিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল। বলেন না নবীদের নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল। নবী পিতা তোমার হন গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মায়া আমেনা। আল্লাহু আকবার। নবী পিতা তোমার হন গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মায়া আমেনা। দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি। নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি। মক্কাতে জন্ম গো দয়াল, হি বলো মক্কাতে জন্ম গো দয়াল বিজি। নবী তুমি হইলা কায়নাতের মূল, হাই গো নবী হইলা তুমি জান্নাতের ফুল। আল্লাহু আকবার। নবী তুমি হইলা কায়নাতের মূল, হাই গো নবী হইলা তুমি জান্নাতের ফুল। একবার দেখা দাও গো নবী আমরা তোমার ভিখারি, একবার দেখা দাও গো নবী আমরা তোমার ভিখারি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবী। এই আদমের মনের বাসনা, জীবনে একবার যাইব সোনার মদিনা। নবী এই আদমের মনের বাসনা, জীবনে একবার যাইব সোনার মদিনা। নয়ন বরে দেখব তোমার নূরানি রওজা খানি, নয়ন বরে দেখব তোমার নূরানি রওজা খানি। মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, বলো মক্কাতে জন্ম গো দয়াল। রাগ করতেছেন নাকি? হযরত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন যেন আমার সন্তানের বংশের মধ্যে আপনার হাবিবুল্লাহর জন্ম হয়। আল্লাহ বলে ইব্রাহিম দোয়া কবুল। আল্লাহু আকবার। আর হুজুর আল্লাহু আকবার। আর আল্লাহ আমি তোমার একটা ঘর বানাইতে চাই, দোয়া কবুল। এবার ইব্রাহিম নবী এই যে আল্লাহরে খুশি করতে পারছি, বাপ ছেলে মিল্লা 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছি। ওই যেই টাইমে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ছি, ওই টাইমটা ছিল জোহরের নামাজের টাইম। ফজরের নামাজের পরে কি? জোহরের নামাজের টাইম। আল্লাহর দরবারে ওই 4 রাকাত নামাজ এমন কবুল হইছে। আমরা তো ইব্রাহিম নবীর সন্তান, ঠিক কিনা কন?
আমরা তো রুহানি সন্তান। আমার আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই জোহরের 4 রাকাত নামাজ পড়া ফরজ কইরা দিছি। জোহরের নামাজের সাথে মানুষের একটা সম্পর্ক, টিফিন হাফ এন আওয়ার। জোহরের টাইমে স্কুল অফিস আদালত কি টিফিন হাফ এন আওয়ার। আল্লাহ কয় বান্দা তুমি কাজ করবা, কর্ম করবা, আমি আল্লাহ তো তোমার জন্য একটা টিফিনের ব্যবস্থা করে রাখছি। কাজে তুই উঠবি রে বান্দা, গোসল করবি, হাত মুখ ধুবি, ওযু করবি। ওই যে সারাদিন সকাল থেকে কাজ করছ, এই জোহরের নামাজের ওযু গোসল করার টাইমে আমি আল্লাহ তোর সারা বেলার ক্লান্তিটা আমি আল্লাহ দূর করে দিব। এইবার নামাজ পড়, খানা খা, কাইলুল্লাহ কর, আল্লাহু আকবার। এবার আবার কাজে লাইগা যাও। ও ভাই, খোদার কসম কিতাবে লিখছে জোহরের নামাজ নিয়মিত জামাতে পড়বে যারা, বড় ধরনের কোনো রোগ বেমার ক্যান্সার হবে না তাদের। সুবহানাল্লাহ। মাত্র কয়েক তো গেছে, হ্যাঁ আমার হায়াত শেষ, মানে হে হায়াত পেতাম না, বয়ানের টাইম শেষ। আর কয় ওয়াক্ত রয়েছে? 3 ওয়াক্ত। আমার বিষয় ছিল জিকিরের, আয়াত পড়ছি জিকিরের, নামাজ হতো জিকির, কিন্তু জিকিরের জন্য আরো কিছু চমৎকার কথা ছিল ইনশাআল্লাহ, কিন্তু আজকে মনে হয় আমার টাইমে আর কুলাবে না।